মাধ্যমিক বাংলা নিয়ে ভাবছেন কি করে সবচেয়ে ভালো নম্বরটা তোলা যায়? চলুন এই আলোচনায় আমরা একজন বিশেষজ্ঞের পরামর্শগুলো একদম ভেঙে দেখব ধাপে ধাপে, যাতে প্রস্তুতিটা হয় সেরা। পরীক্ষার হলে গিয়ে সবচেয়ে বড় ভয় কোনটা বলুন তো? ওই যে একটা প্রশ্ন খুব ভালো করে পড়া, কিন্তু সেটা এমনভাবে ঘুরিয়ে এলো যে চেনাই যাচ্ছে না। এই পরিস্থিতিটা সামলানোই কিন্তু আসল খেলা। দেখুন, সত্যিটা হলো মাধ্যমিকে কিন্তু প্রশ্ন হুবহু কমন আসে না। বিশেষজ্ঞরা বলছেন, ধরুন 85% প্রশ্ন সরাসরি এলো, কিন্তু বাকি 50% ওগুলো কিন্তু একটু ঘুরিয়েই দেয়া হয়। অনেক সময় কি হয় জানেন, যে লাইনটা কমন পেয়েছেন তার আগের বা পরের লাইনটা তুলে প্রশ্ন করে দেয়, আর তাতেই চেনা উত্তরটাও কেমন অচেনা মনে হয়। তো এই চ্যালেঞ্জটা তাহলে সামলাবো কি করে? আসুন আমরা একটা পরিষ্কার ফ্রেমওয়ার্ক দেখে নিই। এই আলোচনাটা বলতে পারেন একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট। আমরা বড় স্ট্র্যাটেজি থেকে শুরু করে একেবারে টেক্সট ধরে ধরে সাজেশন পর্যন্ত সবটা দেখব। তাহলে চলুন আগে বুঝি পরীক্ষার আসল চ্যালেঞ্জটা ঠিক কোথায়। চ্যালেঞ্জটা তো বোঝা গেল, এবার আসুন জেতার কৌশলটা কি হবে সেটা জেনে নিই। বিশেষজ্ঞরা বলছেন 4টে মূল জিনিস মাথায় রাখতেই হবে। 1 নম্বর, শর্ট কোয়েশ্চেনের জন্য সাজেশন নয়, পুরো টেক্সট বুক খুঁটিয়ে পড়তে হবে। সাজেশন এখানে একদমই যথেষ্ট নয়। 2, একটা ভুল ধারণা আছে যে আগের বছর যা এসেছে তা আর আসবে না। এটা একদমই ঠিক নয়, প্রশ্ন কিন্তু রিপিট হতেই পারে। 3, কোনটা গল্প, কোনটা কবিতা বা কোনটা প্রবন্ধ, এ পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আর 4 নম্বর, লেখক বা কবির পরিচিতিটা কিন্তু বাদ দেয়া চলবে না, ওখান থেকেও ছোট প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, এবার তাহলে সরাসরি গদ্য আর নাটকের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখে নেওয়া যাক। জ্ঞান চক্ষু থেকে কি পড়বেন? সবচেয়ে বেশি জোর দিন গল্পের শেষ 2 পাতায়, মানে 13 আর 14 নম্বর পাতা, যেখানে তপনের মোহভঙ্গ হচ্ছে আর ও নতুন করে একটা সিদ্ধান্ত নিচ্ছে। আর তার সাথে তপন যে লেখার অনুপ্রেরণা পেয়েছিল, মানে ওর জ্ঞানচক্ষু খোলার যে ঘটনাটা, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বহুরূপীর কথা যদি বলি, তাহলে জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে যাওয়ার যে পুরো ঘটনাটা, ওটা কিন্তু বড় প্রশ্নের জন্য একদম হট টপিক। আর হরিদার জীবনের মূল দর্শনটা কি? ওই যে ভাতের হাঁড়ি শুধু জল ফুটিয়ে সারা হবে, এই লাইনটার তাৎপর্য বুঝতে হবে। সাথে পাগল, পুলিশ বা বাইজির ছদ্মবেশের ঘটনাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আসি পথের দাবিতে। এখানে দুটো জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। 1, গিরিশ মহাপাত্রের চেহারার বর্ণনা আর পোশাক আশাক। আর 2, পুলিশ স্টেশনে অপদস্থ হওয়ার পর অপূর্ব আর রামদাসের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেই অংশটা। এই দুটো কিন্তু ভালো করে দেখতেই হবে। দেখুন, সিরাজদৌল্লা কিন্তু একটা নাটক, তাই এখানে সংলাপ বা ডায়ালগ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কার সাথে ডায়ালগ? ইংরেজ প্রতিনিধি ওয়াটস আর ফরাসি প্রতিনিধি মলসে লয়ের সাথে সিরাজের পুরো কনভারসেশনটা খুঁটিয়ে পড়তে হবে। আর নাটকের একদম শেষ পৃষ্ঠাগুলো, মানে 92-93 পাতা, ওগুলো খুব গুরুত্বপূর্ণ। সাথে সিরাজ আর ঘসেটি বেগমের চরিত্র দুটো তৈরি করে রাখতে হবে। গদ্য আর নাটক তো গেল, এবার চলুন কবিতার অংশটা একটু পাঠোদ্ধার করা যাক। এখানে দুটো খুব পাওয়ারফুল কবিতা আছে। একটা হলো অসুখী একজন, যার মূল বিষয় হল যুদ্ধের ভয়ঙ্কর প্রভাব। এখান থেকে 3 নম্বরের প্রশ্নের জন্য সেই মেয়েটির মৃত্যু হল না, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আর ঠিক তার পাশেই আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, যা একতার কথা বলে। আর এই কবিতাটার শেষ 6টা লাইন, ওটা কিন্তু 5 নম্বরের প্রশ্নের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আফ্রিকা কবিতার মূল ফোকাস হল শোষণ আর বঞ্চনার ইতিহাস। ওই যে এলো মানুষ ধরার দল বা মানহারা মানবীর পাশে দাঁড়ানোর আহ্বান, এই অংশগুলো ভালো করে দেখতে হবে। আর প্রলয় উল্লাসের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট লাইন নয়, বরং পুরো কবিতাটার মূল ভাবটা বুঝতে হবে। মানে ধ্বংসের মধ্যে দিয়েই যে নতুন কিছু তৈরি হয়, এই আইডিয়াটাই আসল। কি পড়তে হবে সেটা তো জানলাম, এটা তো সবে অর্ধেক রাস্তা। বাকি অর্ধেকটা কি? প্রশ্নপত্রের নকশাটা বোঝা। এটা জানা থাকলে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করাটা অনেক সহজ হয়ে যায়। এটা একটা ম্যাপের মতো। দেখুন, প্রশ্নপত্রের 2.1 সেকশনে প্রশ্ন আসবে শুধু গল্প থেকে, 2.2 আসবে শুধু কবিতা থেকে। আবার 3.1 আর 4 নম্বর সেকশনে গল্প থেকে 3 আর 5 নম্বরের প্রশ্ন থাকে।
একইভাবে কবিতার জন্য আলাদা সেকশন আছে। এই ব্লুপ্রিন্টটা মাথায় থাকলে পরীক্ষার সময় কিন্তু অনেক সুবিধে হবে। তো এত সব আলোচনার পর শেষ কথাটা কি? সবচেয়ে জরুরি পরামর্শ কোনটা? শেষ কথা একটাই, সাজেশন কিন্তু শেষ কথা বলে না, শেষ কথা বলে পরিশ্রম। সাজেশন একটা গাইডলাইন হতে পারে, কিন্তু ওটাই সব নয়। আসল কাজটা হলো টেক্সট বুকটা ভালো করে পড়া। ভালো নম্বরটা কিন্তু পরিশ্রমের মাধ্যমেই আসবে, সাজেশনের মাধ্যমে নয়। তাহলে এই পুরো ফ্রেমওয়ার্কটা তো পাওয়া গেল। এখন এইটাকে ভিত্তি করে চূড়ান্ত প্রস্তুতির কৌশল কি হবে? এখানেই স্মার্ট ফোকাসের সাথে কঠোর পরিশ্রমকে মেলাতে হবে।